ओम शांति 8/11/2025 की प्रातः मूल्य बाबा बोलছে मीठे बच्चे तुम देही अभिमानी बनो तो सब बीमारियां खत्म हो जाएगी और तुम डबल सिद्धार्थ विश्व के मालिक बन जाएंगे। तुम যত সোল কনসাসনেস দেহি অভিমানী হবে তত তোমার এই সব बीमारियां खत्म हो जाएगी, तुम डबल सिद्धार्थ विश्व के मालिक হয়ে যাবে। প্রশ্নে বাবা বলছে बाप के सम्मुख किन बच्चों को बैठना चाहिए, बाबार सामने कौन বাচ্চার বসা উচিত। उत्तर में बाबा बोलते जिन्हें ज्ञान डांस करना आता है, ज्ञान डांस करने वाले बच्चे जब बाप के सम्मुख होते हैं तो बाबा की मुरली भी ऐसी चलती है। যারা জ্ঞান খুব ভালোবাসে, জ্ঞান में मस्त থাকে, যারা জ্ঞান বোঝে সেই সব বাচ্চা বাবার সামনে বসা উচিত যখন মুরলি চালায় बाबा। अगर कहीं सामने बैठे इधर उधर देखते हैं तो बाबा समझते ये बच्चा कुछ भी समझते नहीं है। बाबा ब्राह्मणियों को भी कहेंगे तुमने ये किसको लाया है जो बाबा के सामने भी उबासी देते हैं, যে বাবার সামনে বসে উবাসী দেয়, হাই তোলে, এদিক ওদিক তাকায়। বাবা যে কোন বাচ্চাকে এনেছো ব্রাহ্মণীকে, বাবা তখন বলবে বাচ্চা को तो ऐसा बाप मिला है जो खुशी में डांस करनी चाहिए। বাচ্চারা তো এমন বাবা পেয়েছে যে খুশি में डांस करनी चाहिए। गीत দিয়েছে বাবা दूर देश के रहने वाला आया देश पर आए। ओम शांति। मीठे मीठे बच्चों ने गीत सुना। रूहानी बच्चे समझते हैं कि रूहानी बाबा जिसको हम याद करते आए हैं दुख हरता सुख करता, বা तुम माता पिता फिर से आकर हमको সুখ ঘনেরে দেও। বাবাই হচ্ছে কি দুঃখ হর্তা সুখ কর্তা, আমাদেরকে সুখ ঘনেরে দিচ্ছে। আমরা দুঃখী হয়ে গিয়েছিলাম কারণ এটা দুঃখী দুনিয়া, কলিযুগী পতি তমপ্রধান দুনিয়া, পুরানো দুনিয়া। এই পুরাने घर में तो সুখ হতেই পারে না। বাবা যে जितना तुम नए दुनिया नए घर में যাবে তত তোমরা সুখ পাবে। तुम बच्चे समझते हो আমরা हम विश्व के मालिक आदि सनातन देवी देवताते, আমরা সত্যযুগে বিশ্বের মালিক ছিলাম, আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। আমরাই 84 জন্ম নিয়েছি। बाप कहते बच्चे तुम आपने जन्म को नहीं जानते हो कि कितने जन्म पाठ बाजा है, আমরা কতটা জন্ম পাঠ বাজিয়েছি আমরা জানি না। বাবা এসে বলে দিচ্ছে যে তোমরা 84 লাখ না 84 জন্ম পুনর্জন্ম নিয়েছো। 84 লাখ হলে তো কোনো হিসাবেই আসবে না। তো दूर देश के रहने वाला বাবা এখানে সঙ্গম যুগে ব্রহ্মা বাবার শরীরে এসে এই কথাগুলো আমাদেরকে বলছে। बाबा बोलছে যে তোমরা এখানে পাঠ বাজানে এসেছো, बाप को भी हम परम धाम में याद करते हैं। বাবা বলছে আমাকে পরম ধামে আমাকে याद करो बीजरूप অবস্থায়। बाबा बोलছে আমি এখন পরায় देश में এসেছি। शिव को बाबा कहेंगे, रावण को बाबा नहीं कहेंगे। भगवान के एकमात्र बाबा बोला जाए। बाप की महिमा अलग। 5 विकारों की महिमा करेंगे क्या, विकार रावण तो 5 विकार, तार की महिमा करবে, বাবার महिमा अलग। देह अभिमान तो बहुत बड़ बीमारी है। बाबा जो देह अभिमान सब থেকে বড় খতরনাক बीमारी। আমরা যত দেহি অভিমানী বানবো তত बीमारी আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। हम বিশ্বের মালিক बन जाएंगे। এই বাতে তোমার বুদ্ধি में है। এখন আমাদের বুদ্ধিতেই আছে যে যত আমরা আত্মাভিমানী হব, সোল কনসাস হব, তত আমাদের দুঃখ দূর হয়ে যাবে, বিশ্বের মালিক হয়ে যাব, কোনো बीमारी থাকবে না। तुम जानते हो शिव बाबा हम आत्माओं को पढ़ाते हैं। शिव बाबा আমাদের আত্মাকে পড়াচ্ছে। और जो भी इतने सत्संग आदि है कहा भी ऐसे नहीं समझेंगे कि हमको बाबा का राजयोग सिखलाएंगे। অন্য কোথাও বলবে না যে আমাদেরকে রাজযোগ শেখাবে বাবা এসে। বাবা আমাদেরকেই রাজযোগ শেখাচ্ছে, রাজাইকে নিয়ে পড়াচ্ছে। আমরা ওখানে ডবল সিদ্ধার রাজা হয়ে যাব। বাবাই সেই সার্জেন, আমাদের সমস্ত বিমারি দূর করছে, আমাদেরকে ডবল সিদ্ধার বানাচ্ছে। তাহলে বাবা যদি না বানায় আমাদেরকে কে বানাবে। শ্রীকৃষ্ণ তো বানানোর ক্ষমতা নেই, শ্রীকৃষ্ণ নিজেই পড়াশোনা করে ডবল সিদ্ধার বানছে। তো বাবা বলছে যে জরুর বাপ সঙ্গম পড়ায় হ্যাঙ্গে, বাবা সঙ্গম যুগে সেই কাজটা করছে, রাজাই স্থাপন করছে, রাজধানী স্থাপন করছে। বাপ ক্যাসে আতে এ আমরা ছাড়া কেউই জানি না। বাবা দূর দেশে পরম ধাম সে আসছে আমাদেরকে রাজযোগ শেখানোর জন্যে। বাপ कहते मुझे कोई लाइट বা রত্নজড়িত তাজ নেই। বাবা বলছে আমি বাদশাহী নিই না, আমার মধ্যে কোনো রত্নজড়িত তাজ বা লাইট কা তাজের দরকার নাই, ও কবি রাজায় পাতে নেই। বাবা বলছে আমি তোমাদেরকে ডবল সিদ্ধাজ বানাই কিন্তু আমি কোনো রাজাই में আসি না। बाप कहते हम अगर राजा बनना है तो फिर रंग भी बनना पड़े, আর রাজা হলে আবার ভিখারিও হতে হবে। বাবা বলছে যে ভারতবাসী এক সময় রাও থে এখন রঙ্ক है, तुम भी डबल सिद्धाज मानते हो तो এখন নো তাজ। তো বাবা বলছে যে সেই জন্যে তোমাদেরকে আবার বাবার সঙ্গে যোগ লাগিয়ে সেই ডবল সিদ্ধাজ ফিরে পেতে হবে। जो जैसा होगा ऐसे आप समान बनाएंगा। सन्यासी की করবে, सन्यासी बनाएंगे। बाबा जी तुम गृहस्थी सन्यासी फॉलोअर कैसे हो सकते हो, ওরা সন্ন্যাসীদের নিবৃত্তি মার্গ, তোমাদের প্রবৃত্তি মার্গ, ওদের সঙ্গে তোমাদের কোনো ম্যাচ করবে না।
তো বাবা বলছে যে সন্ন্যাসী হচ্ছে গিয়ে মাথা মুন্নেওয়ালা, তুমি তোদেরকে ফলো করতে नहीं, तुम फिर फॉलोअर क्यों कहते हो। बाबा বলছে তোমরা फॉलोअर বলা उचित ना। बाबा বলছে যে फॉलोअर तो वो जो झट कापड़ उतर कफनी पहन ले, तुम तो गृहस्थ में भिखारी आदि में रहते हो, फिर शिवानंद के फॉलोअर्स कैसे कह लेते हो। তাহলে আমরা সন্ন্যাসী ফলোয়ার হতেই পারবো না, কারণ ওরা বনে জঙ্গলে আলাদা জীবনযাপন করে, আমরা গৃহস্থী জীবনযাপন করি, আমরা বিকারে থাকি। गुरु का तो काम है सदगति करना, गुरु ऐसे तो नहीं कहेंगे फलाने को याद करो, फिर तो खुद गुरु नहीं हुआ, মুক্তিধাম में जाने के लिए যুক্তি चाहिए। বাবাই হচ্ছে সাচ্চা সদ্গুরু। বাবা বলছে আমি ছাড়া কেউ তোমাদের সদ্গতি করতে পারবে না, কোনো মনুষ্য গুরু তোমাদেরকে সদ্গতি করতে পারবে না। বাবা বলছে এখন তোমাদের মুক্তিধামে যাওয়ার টাইম হয়ে গেছে, নিরাকারী দুনিয়া। आत्मा को ही कहा जाता है निराकारी सोल। बाबा বলছে শরীর তো 5 তত্ত্বকে বানা হওয়া है, শরীর এখানেই থেকে যাবে, বাবা আত্মাদেরকে নিয়ে চলে যাবে পরম ধাম নিরাকারী দুনিয়া में। वहाँ बहुत आत्माएं रहते हैं, उनको कहेंगे সুইট সাইলেন্স হোম। বাবা বলছে ওখানে আত্মা দুঃখ সুখ থেকে ন্যাড়া ডিটাচ অবস্থায় থাকবে। अच्छी रीति याद करना এগুলো। हमें সুইট সাইলেন্স হোম के रहने वाले, আমরা পরম ধাম के रहने वाली। এটা তো নাটকশালা है বাবা, যেখানে আমরা পাঠ বাজাতে এসেছি। इस नाटकशाला में সূর্য চাঁদ স্টার্স এগুলো হচ্ছে গিয়ে बत्तियाँ है, बत्तियाँ है। बाबा जी कोई गिनती कर ना सके कि नाटकशाला कितने माइल्स के है। नाटकशाला कत दूर केउ गिनती करते पारबे ना। एरोप्लेन में ऊपर जाते हैं लेकिन उसमें पेट्रोल आदि इतना नहीं डाल सकते जो जाकर फिर लौट भी आए। बाबा जी एखाने माप करते केउ पारबे ना, कारण एरोप्लेনের माध्यमे যদি মাপ করতেও যায় তাহলে ফিরতে পারবে না, কারণ কারো কোনো আইডিয়া নাই যে কত মাইল तक है। आकाश का समुद्र का কোনো अंत पा ना सकते हैं। বাবা বলছে অভি বাপ তুমকে আপনা অন্ত দেতে, বাবা আমাদেরকে অন্ত দিচ্ছে, বাবা আমাদেরকে তার সমস্ত পরিচয় দিচ্ছে। তো বাবা বলছে যে তোমাদের আত্মাও হচ্ছে तीखा रॉकेट, তোমরাও যখন পবিত্র হয়ে যাবে, বাবা বলছে রকেট মিসাইল একদম উড়ে পরমধাম চলে যাবে। कितनी छोटा रॉकेट है, সূর্য চাঁদ से भी उस पर मूल वतन में चले जाएंगे। যেখানে রকেট যেতে পারবে না সেখানে আমাদের আত্মা চলে যাবে পরমধাম, সূর্য চাঁদ से भी ऊपर। बाबा बोलছে যে সূর্য চাঁদ অন पाने की बहुत कोशिश करते, दूर के स्टार्स आदि कितने छोटे देखने में आते हैं, है तो बहुत बड़ो। बाबा যে तुम পতঙ্গের মতো উঠবে, তোমাদের আত্মা হালকা হয়ে যাবে, তোমাদের আত্মা সবচেয়ে तीखा, কারণ সেকেন্ড में বহু দূর যেতে পারে। বাবা যে সেকেন্ড में তোমাদের আত্মা কর্মের হিসাব অনুযায়ী যদি লন্ডনে জন্ম হওয়ার থাকে লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। সেকেন্ড में जीवन मुक्ति সেই জন্য গাই हुई है। बाबा বলছে বাচ্চা गर्भ से निकाला और मालिक बना, वापिस हो ही गया, तुम बच्चों ने भी बाप को जाना, गया विश्व का मालिक बन गया। যখন আমরা বাবার পরিচয় পেয়ে গেছি, বাবাকে আপনা করে নিয়েছি, সুতরাং আমরা বিশ্বের মালিক হতে চলেছি। বাবা বলছে বৃহৎ কা বাপ ही তোমাকে বিশ্ব কা মালিক বানাতে है। যেমনি স্কুলে পড়াশোনা করে ব্যারিস্টারি পড়াশোনা করে ব্যারিস্টার হয়, আমরাও তেমনি বাবা বলছে তোমাদেরকে আমি রাজযোগ শিখিয়ে डबल सिद्धा राजाओं का राजा बनाচ্ছি। अगर पास होंगे तो डबल सिद्धा जरूर बनेंगे, और पास ना होले पूजा में चले जाएंगे। बाप तो सदैव वहाँ रहती ही है, वो गॉडफादर कहेंगे तो भी दृष्टि जरूर ऊपर जाएगी। बाबा বলছে বাবা তো সবসময় পরমধামই থাকে, গডফাদার বললে সেই জন্য দৃষ্টি ওপর চলে যায়। বাবা বলছে যে বাবারও পাঠ সঙ্গম যুগে এসে আমাদেরকে মনুষ্য থেকে দেবতা বানাচ্ছে, বাবাও পাঠ বাজাচ্ছে, বাবা বাগবান ভি আছে, আমাদের কাঁটা বিকারি থেকে ফুল বানাচ্ছে, কাঁটা থেকে ফুল বানাচ্ছে। সুতরাং আমাদের খুশিতে থাকা উচিত ডগমায়, কারণ বাবা চলে এসছে, আমরা বাবার হয়ে গেছি। पार ब्रह्म में रहने वाला बाबा मिल गया, और क्या चाहिए। दूध देश के रहने वाला बाबा পেয়ে গেছি। তো সুতরাং ইয়া ফের পাঠ বাজানে বাবাও এসেছে। তো বাবা সেই পরায় দেশ থেকে এখানে তমপ্রধান শরীরে তমপ্রধান দুনিয়া পাঠ বাজাতে এসেছে, আমাদেরকে উদ্ধার করতে এসেছে। বাবা বলছে আত্মা এখন তোমাদের ইমপিওর, সেই জন্য উড় নাই सकते। যত পিওর বানবে তত বাবার সঙ্গে তখন লাস্টে উড়ে যাবে, পরমধাম চলে যাবে। পতিত পাবন এক বাবাই আছে, আর কেউ পতিত থেকে পাবন বানাতে পারে না। বাবা এই সঙ্গম যুগেই আছে, तुमको कितना খুশি होनी चाहिए। বাবা আমাদেরকে ডবল সিত্তাজ বানিয়ে দিচ্ছে। বাবা বলছে এর থেকে উঁচু দরজার কই হতে নেই, আমি তোমাদেরকে রাজাও কা রাজা বানাতো। আর একবারই বাবা আসে এই সঙ্গম যুগেই, পরায় শরীর মে আসে। তো বাবা বলছে ব্রহ্মা বাবা বলছে যে আমি তো লাকি রাজ ছিলাম, তারপর বাবা এসে আমার মধ্যে আসলো, আমি সারেন্ডার হয়ে আমার নাম ব্রহ্মা পড়লো। বাবা বলছে যে 84 জন্মের হিসাব বাবা ছাড়া কেউ বতাতে পারবে না। তো 84 লক্ষের কোনো কথাই আসে না, কারণ 84 লক্ষের হিসাব যদি করতে যাই তাহলে লক্ষ লক্ষ বছর লেগে যাবে, আর সমস্ত জানোয়ার জনিও সেখানে পড়ে যাবে।
তো বাবা বলছে যে এইসব মায়ার রাজ্যের এইসব ভক্তি মার্গের কথা, মায়া নিয়ে আমাদেরকে পাথর বুদ্ধি বানাই দেওয়া, বাবা আমাদেরকে পারস বুদ্ধি বানাচ্ছে। আমরা ভক্তি মার্গে উতরতি কলাতে নামতে নামতে পাথর বুদ্ধি হয়ে গেছিলাম, বাবা আমাদেরকে চড়তি কলায় নিয়ে যাচ্ছে। তো বাবা আমাদেরকে সব কিছুই সদ্গতি করছে। বাবা বলছে যে সাক্ষাৎকার সে কোই ফায়দা নেই, তবে মীরা তো বহুত সাক্ষাৎকার করেছিল কিন্তু স্বর্গে যেতে পেরেছিল কি? বাবা বলছে মূল বাত হচ্ছে বাবাকে ইয়াদ করা, যত তোমরা ইয়াদ করবে তত তোমরা স্বর্গে যেতে পারবে, বৈকুণ্ঠের মালিক হবে। তো আমরা সেই পাঠ বাজাতে এসেছি, সত্যযুগ থেকে আমাদের পাঠ শুরু হয়েছে, এই 84 জন্মে পাঠ বাজাচ্ছি। বাবা বলছে যতই সদর্শন চক্র ঘোরাবে ততই তোমরা তোমাদের অসুরের গলা কাটবে, তোমরা ততই রাজধানীর মালিক হয়ে যাবে। তোমরাই হচ্ছে সেই নামিক গ্রামী ওয়ারিয়ার্স, তোমরা যোদ্ধা। তোমরা বাবা বলছে যে মায়ার সঙ্গে যুদ্ধ করছো, এখানে ভক্তি মার্গে মানুষ না বুঝতে পেরে স্থূল হাতিয়ার খড়গ এসব দিয়ে দিয়েছে। বাবা বলছে আমাদের টার্গেট হচ্ছে লক্ষ্মীনারায়ণ বান্না, নতুন দুনিয়ার মালিক বান্না। বাবা বলছে যে পুরানো দুনিয়া বিনাশ হতে চলেছে, এখানে মহাভারত লড়াই হবে, এই মহাভারত লড়াইয়ের ফলেই স্বর্গের গেট খুলবে, আর যারা আমরা উঁচু পুরুষার্থ করছি তারাই স্বর্গে যেতে পারবো। তো এইসব জ্ঞান সাধারণ অনেকে বুঝতে পারে না, এদিক ওদিক তাকায়, এর জন্যে বুদ্ধির ধারণ ক্ষমতা চাই, বুদ্ধির তীক্ষ্ণতা চাই। সেই জন্য বাবা বলছে যে যারা জ্ঞান ডান্স করতে ভালোবাসে তারাই বাবার একদম সামনে বসবে, না হলে বাকিরা সব পিছিয়ে বসবে। তো বাবা বলছে যে এই কবরস্থানকে বাবা পরিস্থান বানাতে চলেছে, ওখানে স্বর্গে তোমাদের পরিস্থানে তোমরা রাসলীলা করবে, আনন্দ করবে, ওখানে কোনো কিছু খাওয়া পড়ার অভাব হবে না। তো বাবা বলছে যে সেই বাবাকে আমরা পেয়েছি, বাবা আমাদের জ্ঞান আর যোগবলের সাহায্যে বাবা বলছে যে তোমরা এই প্রাপ্তি লাভ করবে, এটাই আমাদের অস্ত্র শস্ত্র জ্ঞান আর যোগবল। ভারতের এই প্রাচীন যোগ বাবা বলছে যে মাসুর আছে, বাবা বলছে সবসময় সেই জন্য আমাকে ইয়াদ করো, मैं सर्वशक्तिमान हूँ, मुझे याद करने से तुम शतप्रधान बन जाएंगे। তারপর মক্ষীয় মিশাল বাবা সবাইকে নিয়ে যাবে, শিব বাবাকে বারাত বলা হয়েছে, শিব বাবাকে পিছাড়ি সব হাতে মৎস্য সদৃশ্য ভাগেगी, बाकी शरीर सब खत्म हो जाएगी। मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यारा गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। धारणा के लिए मुख्य सर बाबा से रात के सोने से पहले बाबा से मीठी मीठी बातें करनी है। बाबा हम इस शरीर को छोड़ आपके पास आते हैं, ऐसे याद करके सोना है, याद ही मुख्य है। बाबा जी याद से ही पारस बुद्धि बनेंगे। 2 नंबर बाबा जी 5 विकारों की बीमारी से बाँचने के लिए देही अभिमानी रहने का पुरुषार्थ करना है। सोल कॉन्शियस होले तभी विकारों থেকে বাঁচতে পারবো। অথা খুশি में रहना है, জ্ঞান ডান্স करना है, ক্লাস में কোনো সুস্তি বা আলস্য আলবেলা থাকলে হবে না। বরদানে বাবা বলছে সেবা দ্বারা অনেক आत्माओं की आशीर्वाद प्राप्त कर सदा आगे बढ़ने वाले মহাদানী ভব। ডিটেলস में বাবা বললে যত মহাদানী আত্মা হবো, যত আত্মাকে বাবার জ্ঞান যোগ বাঁটতে পারবো, দান করতে পারবো, তত তাদের ভেতর থেকে একটা দোয়া নিকলেঙ্গি, আর এই দোয়াই বা আশীর্বাদ আমাদেরকে উঠতে সাহায্য করবে, হালকা করবে, আমাদের উন্নেকা সাধন হবে। तो बाबा বলছে तो रोज अमृत बेला महादानी बनने का प्रोग्राम बनाओ, कोई समय व दिन ऐसा ना हो जिसमें दान ना हो। स्लोगाने बाबा বলছে অভিজ্ঞা প্রত্যক্ষ ফল आत्मा को उठती कला का बल देता है। ओम शांति।